হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি একটা চ্যানেল ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চ্যানেলটাকে ওপেন করা আছে আমার, জাস্ট আমি ইউটিউব ওপেন করলেই তোমরা বুঝতে পারবে। তো এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে কিন্তু একটা মাত্র ভিডিও আপলোড করা আছে, আর একটা ভিডিও আপলোড করা তার ভিউজ দেখো এবং চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো কত পরিমাণে সাবস্ক্রাইবার হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটায় 1.3 লাখ কিন্তু সাবস্ক্রাইবার, আর এই জায়গাটায় 11 কিন্তু কোটি ভিউজ দেখতে পাচ্ছ। এই একটাই কিন্তু শর্ট ভিডিও আপলোড করা আছে। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এক প্রকার গ্যাজেটের ভিডিও, কিন্তু কিভাবে গ্যাজেটের কাজ করছে সেই গ্যাজেটের ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ভিডিও কিন্তু ওরা করে যাচ্ছে। তো একটাই ভিডিও কিন্তু আপলোড করেছে, কিন্তু তারপরেও কিন্তু ভিউজ দেখো আর সাবস্ক্রাইবার দেখো কতগুলো হয়েছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই ভিডিও কিন্তু আপলোড করতে পারো। এমনই একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট করে তোমরা কিন্তু এই ভিডিও কিন্তু আপলোড করে কিন্তু তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারো, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও কিন্তু আনলিমিটেড তোমরা ইউটিউব থেকেই পেয়ে যাবে। আর কিভাবে পাবে আর ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করবে আমি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে কিন্তু বলবো। একদমই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড করে কিভাবে এডিটিং করলে, একটা ভালো এডিটিং না করলে কিন্তু তোমাদের কিন্তু কপিরাইট আসতে পারে। তো এডিটিং সবচেয়ে মেন কিন্তু, ঠিক আছে? তো এডিটিং কিভাবে করবে আমি সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু বলবো, এই ভিডিওর মধ্যেই বলবো। একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে? তো আমি আগে তোমরা দেখে নাও এই ভিডিওগুলো তোমরা কোথায় পাবে, ঠিক আছে? আমি যদি ব্যাকে আসি, ব্যাকে এসে যদি এখানে যদি আমি সার্চ করি চাইনিজ গ্যাজেট বলে, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু চলে আসবে, ঠিক আছে? তারপরে চাইনিজ গ্যাজেট বলে সার্চ করে আমরা শর্টে চলে আসবো। শর্টে আসার পরে এখানে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর তোমরা দেখতে পাবে। এখান থেকে যে কোনো একটা চ্যানেল ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এই ধরনের চ্যানেল ওপেন করবে, ঠিক আছে? ওপেন করার পরে এই চ্যানেলটা আগে তোমরা পুরোটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে এর অ্যাবাউট সেকশানে যাবে, ঠিক আছে? দেখবে আগে এটা ইন্ডিয়ান চ্যানেল না বাইরের চ্যানেল, তোমরা আগে দেখে নেবে, ঠিক আছে? ইন্ডিয়ান চ্যানেল হলে একদমই ভিডিও কপি করবে না এখান থেকে, ঠিক আছে? বাইরের চ্যানেল হলে কপি করবে। এটা কিন্তু পাকিস্তানের চ্যানেল, দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু পাকিস্তানের চ্যানেল লেখা রয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু পাকিস্তানের চ্যানেল। তো আমি এখান থেকে কিন্তু ভিডিও কিন্তু কপি করতে পারি। তো কিভাবে কপি করব আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? অবশ্য এখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা ওপেন করবে, ওপেন করার পরে এর লিঙ্কটাকে তোমরা কপি করে নেবে, ঠিক আছে? কপি করে নেওয়ার পরে, ঠিক আছে, তারপরে তোমরা এটাকে ডাউনলোড করবে। তো ডাউনলোড কিভাবে করবে আমি একদমই এই ভিডিওর মধ্যে বলতে পারবো না, ঠিক আছে? ইউটিউব গাইডলাইনের বাইরে আছে, ঠিক আছে? তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে কিন্তু এই ডাউনলোড কিভাবে করবে সেই ভিডিও কিন্তু আপলোড করা আছে। তোমরা ওখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো যে কিভাবে ইউটিউব ভিডিও তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে? তারপর দেখো, যেহেতু আমার ডাউনলোড করা আছে আর এখান থেকে তোমরা আনলিমিটেড ভিডিও নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তোমরা এইসব গ্যাজেটের ভিডিও কিন্তু নিয়ে নেবে, এইসব গ্যাজেটের ভিডিও তোমরা কিন্তু এখান থেকে নিয়ে নেবে, আনলিমিটেড কপি করতে পারবে, অসুবিধা নেই। বাইরের চ্যানেলের ভিডিও কপি করবে, ঠিক আছে? তারপরে কিন্তু মেন কিন্তু এর প্রসেস আছে কিন্তু এডিটিং, একটা মেন প্রসেস আছে এডিটিং যদি না ভালো হয় কিন্তু কপিরাইট আসতে পারে। তো কিভাবে একটা সুন্দর একটা এডিটিং করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটা ভিডিও কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে নেওয়ার পরে আমি পুরো হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পরে আমি কয়েন মাস্টার অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নেবো। ওপেন করার পরে এখানে আমি প্লাস ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে চলে যাওয়ার পরে এই জায়গাটায় আমি কি করব, এই ক্রিয়েট নিউয়ে চলে যাব, ঠিক আছে? ক্রিয়েট নিউয়ে চলে যাব। যাওয়ার পরে যেহেতু আমাদের শর্ট ভিডিওর উপরে আমরা কাজ করব, তার জন্য কি করব 9:16 রেশিওটা আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে? এখানে 9:16 রেশিও সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবে। তো বন্ধুরা আমি ক্রিয়েটে ক্লিক করার পরে এমনই কিন্তু একটা পেজ আসার পরে আমার যে ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি এখানে নিয়ে নেবো, ঠিক আছে? তো আমি যে গ্যাজেটের ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা আমি এখানে কি করব নিয়ে নেবো, ঠিক আছে? তো আমি নিয়ে নিলাম, সেই ভিডিওটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি কি করব এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। তো আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে? এখানে আসার পরে দেখো, এখানে কাজটা তোমাদের আমি বলে দিই। এখানে কিন্তু তোমরা দুটো ভিডিও নিতে পারো, দুটো ভিডিও ডাউনলোড করে নিতে পারো, যেহেতু তোমাদের কিন্তু তাহলে টাইম লাইনটা বেশি হবে, ঠিক আছে? বেশি হলে আর ভালো হবে, কিন্তু টাইম লাইনটা বেশি হলে কি ভালো হয়। তো এখানে তোমরা দুটো ভিডিও নিয়ে নেবে, ঠিক আছে? তো আমি যেহেতু একটা ভিডিওর উপরে কাজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা এই ভিডিওগুলো ক্রিয়েট করবে, ঠিক আছে? তারপরে কি করো, প্রথমে এই ভিডিওর মাঝখানে দেখো এই যে
একটা লেখা আছে, যেহেতু ওদের চ্যানেলের নামটা হয়তো লেখা আছে, তো এই চ্যানেলের নামটা কিন্তু আগে তোমাদের এখান থেকে কিন্তু তাড়িয়ে দিতে হবে। তো এখান থেকে তাড়িয়ে দেবো কী করে, এখানে তোমরা যেহেতু এখান থেকে তাড়িয়ে দিতে পারবে না, তার জন্য এর উপরে কি করব, আমার নিজের চ্যানেলের নামটা আমি লিখে দেবো। তো কীভাবে লিখবো দেখো, একদমই বোঝা যাবে না, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এডিটিংটা কীভাবে আমি সম্পূর্ণ প্রসেসে করি, ঠিক আছে। তারপরে কি করব, আমি এখানে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আগে তোমরা আরেকটা কাজ তোমাদেরকে বলে দিই, এই ভিডিওর উপরে ট্যাপ করো, ট্যাপ করার পরে এই মিক্সারে চলে যাবো। যেহেতু এই ভিডিও সাউন্ডটা আমি পুরোটাই অফ করে দেবো, একদমই রাখবো না এই ভিডিও সাউন্ড, তো আমি পুরোটাই কী করবো, অফ করে দেবো, ঠিক আছে। এই যে আমি অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে আমি আবার ব্যাকে চলে আসবো। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে আমি কি করব, এবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখানে আমি টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পরে এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখে নেব, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে তোমাদের চ্যানেলের নামটা লিখে নেবে। তো আমি চ্যানেলের নামটা লিখে নেওয়ার পরে আমি কি করব, ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমার চ্যানেলের নাম যেহেতু চলে এসছে, আসার পরে এখানে আমি এবার একটু জাস্ট এখানে কি করব দেখো, এখানে আগে ভালো করে দেখবা, কিন্তু এখানে তোমরা আগে ব্যাকগ্রাউন্ড কালার দেবা। ব্যাকগ্রাউন্ড কালারটা আগে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে কিন্তু তোমরা এখানে কালো শ্যাডো রাখতে পারো, না হলে তোমরা অন্য কোনো কালার দিতে পারো। তো আমি একটা অন্য কোনো কালার দিয়ে দেবো যাতে আমার এখানে ভালো হয়, ঠিক আছে। তো আমি অন্য কোনো কালার এখানে আমি মনে করো আমি একটু রেডটাকে দিয়ে দিলাম, রেডটাকে আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো আমি রেড চিহ্নটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি আবার ওখানে সেট করব, যদি দেখি যে ওই লেখাটা বোঝা যাচ্ছে তাহলে কিন্তু আমি আবারও অন্যভাবে দেব। তো লেখাটা হালকা হালকা বোঝা যাচ্ছে, তার জন্য আমি কি করব, আমার রেডটাকে পুরো ক্লিয়ারলিভাবে আমি দিয়ে দেবো যাতে না বোঝা যায়। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডটা পুরো সম্পূর্ণ প্রসেসে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার আমার একটুখানি এই লেখাগুলো একটু ডিজাইন করে দেবো, একটুখানি হালকা করে এইভাবে তোমরা ডিজাইন করে দেবে, ঠিক আছে। তো আমি একটু ডিজাইন করে দিলাম এখানে। তারপরে দেখো আর একটা আস্তে আস্তে তোমরা এই জায়গাটায় আরও শ্যাডো দিতে পারো, সমস্যা নেই। এই যে এইভাবে আরও তোমরা ডিজাইন করে নেবে, ঠিক আছে। আমি বেশি ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি না। তারপরে দেখো কী করবে, এই লেখাটা চেপে ধরে পুরো একদম প্রথমে নিয়ে আসবে। আনার পরে এই লেখাটায় ট্যাপ করার পরে এই জায়গাটায় কিন্তু এই লেয়ারটা কিন্তু একদম সম্পূর্ণ এই পুরো ভিডিওর লাস্ট পর্যন্ত কিন্তু দিয়ে দেবে। এই যে লেয়ারটা এই লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওদের ওই যে লেখাটা কিন্তু পুরো সম্পূর্ণটাই ঢেকে গেল, ঠিক আছে, একদমই বোঝা গেল না, ঠিক আছে। তারপরে কি করবো দেখো, এবার ওদের যেহেতু সাউন্ড নেই, আমার সাউন্ডটাকে আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে কি করবো, এবার এখানে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিতে পারো। এখানে একটা অডিওতে ক্লিক করবো। অডিওতে ক্লিক করার পরে এখান থেকে তোমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবা, ঠিক আছে। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা এখানে নিয়ে নেবা, ঠিক আছে। আমি মনে করি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিয়ে নিলাম, ঠিক আছে। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এই যে সিলেক্ট করে নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে আমি এখানে জাস্ট কেটে দেবো। কেটে দেওয়ার পরে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ প্রসেসে হয়েছে, ঠিক আছে। আরও দেখো, আরও পরিমাণে আমি দেখো এখানে আমি আবারও লেয়ারেতে ক্লিক করবো। লেয়ারেতে ক্লিক করে আমি টেক্সটে যাবো। টেক্সটে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটায় এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি প্রথমে কর্নারে, এটা ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে এই যে ইমোজিতে ক্লিক করবে। ইমোজিতে ক্লিক করার পরে এই যে একটা ইমোজি আসে, এটা তোমরা জাস্ট নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আর ব্যাক এসে ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পরে এই ইমোজিটা একটু হালকা বড় করে নেবে। নেওয়ার পরে এই যে উপরে এটাকে জাস্ট সেট করে দেবে। সেট করে দেওয়ার পরে এটার লেয়ারটা পুরোটাই সম্পূর্ণ করে দেবো আমি একদম পুরো লাস্ট অবধি, ঠিক আছে। এই যে লাস্ট অবধি করে দিলাম আমি। এই লেয়ারটাও আমি কী করবো, লাস্ট অবধি করে দেবো। এই যে লাস্ট অবধি করে দিলাম এই লেয়ারটা, ঠিক আছে। আর এটা হালকা একটু উপরে দিয়ে দেবো, এই যে ব্যাস। এইভাবে কিন্তু তোমরা সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে কিন্তু আমার এই পর্যন্ত হয়ে গেছে। এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমি কী করবো, এবার এখানে কিন্তু তোমরা একটু ভয়েস ওভার করে নেবে। ভয়েস ওভার কী করবে আমি তোমাদের তাও বলে দিচ্ছি। এখানে ভয়েস ওভারটা কী করবে দেখো, এই জায়গাটায় REC বলে একটা অপশান আছে, এই যে REC। এই জায়গাটায় তোমরা কী করবে, এই RECতে এই যে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু এই যে স্টার্ট বলে আছে, তোমরা এখানে স্টার্টে চাপ দিলেই কিন্তু, স্টার্টে প্রেস করলেই কিন্তু এখানে কিন্তু ভয়েস ওভার শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবার ভয়েস ওভার তোমরা কি ভয়েস ওভার করবে, ভয়েস ওভার কী করবে দেখো, এই গ্যাজেটটা কী পরিমাণে কাজ করছে, কি ভালো কি খারাপ, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের ভয়েস ওভার করতে হবে। এখান থেকে তোমরা যদি ভয়েস ওভার করো তাহলে কিন্তু
তোমাদের চ্যানেলে কিন্তু কপিরাইট আসবে না, একদমই আসবে না, কারণ নিজের ভয়েস থাকলে কিন্তু কপিরাইট আসবে না। আর মিউজিক, এই যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আমি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আগে দেখো, এই মিক্সারে ক্লিক করবে, মিক্সারে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তোমরা 30 করে দেবে, 30 করে দেবে কি 20 করে দেবে, ঠিক আছে, যাতে সোলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আস্তে আস্তে শোনা যায় এবং আমরা যে ভয়েসটা দেবো সেই ভয়েসটা কিন্তু পুরো সম্পূর্ণ পরিমাণে শোনা যায়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা করে নেবে, করে নেওয়ার পরে তারপরে তোমরা এবার ভয়েস দিয়ে দেবে, ভয়েস দেওয়ার পরে তারপরে তোমাদের কিন্তু সম্পূর্ণ মাত্রায় এই ভিডিওটা কিন্তু আপলোড করার জন্য রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে কী করব, এখানে আমরা সেভ করব, এই যে কর্নারে এই জায়গাটা এক্সপোর্ট যে চিহ্ন আছে সেই চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে হালকা আমরা ভিডিওর লেন্থটা কিন্তু, ভিডিওর যে এমবিটা সেটা কিন্তু আমরা একদম মিডিয়াম পর্যায়ে রেখে দেবো, বেশি হাই করতে যাবো না। হাই করলে কিন্তু ভিডিওটা অনেক জায়গায় কিন্তু অনেক অডিয়েন্সরা দেখতে গেলে সেখানে নেটের সমস্যার জন্য কিন্তু ভিডিওটা একটু হালকা মাঝখানে বেঁধে বেঁধে যাবে, তখন কিন্তু স্ক্রল করে চলে যাবে, একদমই তোমাদের ভিডিওটা কিন্তু দেখবে না, ঠিক আছে। ওই জন্য বলছি, সবসময় আমি বলি শর্ট ভিডিওর মানে শর্ট ভিডিওর এমবিটা সবসময় কোয়ালিটিটা একটু লো করে রাখবা, যত লো করে রাখলে কিন্তু অনেক সময় মানুষ কিন্তু ভয়েসে দাঁড়িয়ে যায়। তোমার ভয়েস যদি ভালো হয়, তোমার ভয়েস কিন্তু শুনে তারা কিন্তু ভিডিওটাই দাঁড়িয়ে যাবে এবং সেই ভিডিওটা কিন্তু পুরো সম্পূর্ণ মাত্রায় দেখবে, ঠিক আছে। তো ওই জন্য সবসময় একটুখানি তোমরা এই যে এটা যে এমবিটা সেটা সবসময় একটু লো কোয়ালিটি করে রাখবে, মিডিয়াম করে রাখবে, একেবারে লো করার দরকার নেই, মিডিয়াম করে রাখবে, ঠিক আছে। তো তোমরা এরকম মিডিয়াম করে কিন্তু তোমাদের ইচ্ছা মতন তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে তোমরা আপলোডে ক্লিক করে দেবে, আপলোডে ক্লিক করলে কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তো দেওয়াই আছে, ঠিক আছে। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করে তোমরা কিন্তু ওখান থেকে কিন্তু ভিডিওটা দেখে এসে কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা, বাই বাই।